অনুপম হাজরা রাজনীতি ছাড়ছেন। ২২ মিনিট ১১ সেকেন্ডের লাইভে বিস্ফোরক বিজেপি নেতা রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন অনুপম হাজরা। দল ও নেতৃত্বকে ফের নিশানা বিজেপি সাংসদের। ফেসবুক লাইভে বিস্ফোরক অনুপম হাজরা। তিনি বলেন, ভারতীয় রাজনীতিতে শিক্ষিতরা সংখ্যালঘু। অশিক্ষিত চোর চিটিংবাজদেরই ভিড় বেশি। অসুস্থতার জন্য দীর্ঘদিন মাঠে নামতে পারিনি। ২ মাস মাঠে নেমেছিলাম, তাতেই তাহলে ফুল টাইম মাঠে থাকলে কি হবে? আমি মাঠে থাকলে অনেকেরই হাটে হাড়ি ভেঙে যাবে। দেখা যাক, কিছু একটা হবে। অনুপম এর পরেই বলেন, যাদের জন্য মাঠে নেমেছিলাম। লোকসভার আগে সবাইকে এক হয়ে নিয়ে চলতে চেয়েছিলাম। পার্টি হয়তো মনে করছে এটা দরকার নেই। পার্টি যখন চাইছেই না কোণঠাসারা, বঞ্চিতরা মাঠে নামুক। পার্টি হয়তো আত্মবিশ্বাসী যে যারা মাঠে আছে তাদেরকে নিয়ে ৪২টা বা আরও ১-২টো সিট বেশি পেয়ে যাবে। একই সঙ্গে এদিন বিজেপির বঞ্চিতদের বার্তাও দেন অনুপম। বিজেপি সাংসদ বলেন, আর ৫টা নেতার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বর্তমান রাজনীতির যা অবস্থা তাতে দল থেকে কাউকে বার করে দিলে একটা সুইপারের চাকরিও কেউ জোটাতে পারবে না। রাজনীতি আমার কাছে চয়েস, কম্পালসার নয়। আমার নামের আগে ড আছে। কিন্তু অনেকেই আছে যারা রাজনীতি থেকে কামাতে এসেছেন। লাঠিঝাঁটা খেলেও রাজনীতিতেই থাকবেন। বিজেপির অসময়ে দলে এসেছিলাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে আসিনি। অনেকেই এখন রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রাজনীতি না করলে না খেতে পেয়ে মরবে। চুরি করাটা তাদের কাছে একটা কম্পালসন। আমি বিজেপির সুসময়ে আসিনি। কিন্তু অনেকেই আছেন যারা জল মেপে বিজেপিতে যোগ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনে বঙ্গ বিজেপি শিবিরকে অস্বস্তিতে ফেলেছিলেন অনুপম হাজরা। শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। তার আগে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও প্রত্যাহার করে নেওয়া হয়। বিজেপিতে যারা বঞ্চিত তাঁদের নিয়ে পথে নেমে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও যেতে দেখা গিয়েছে অনুপমকে। এর পরেই আজ রবিবার ফেসবুক লাইভ করে ফেসবুক বন্ধুদের সঙ্গে কথোপকথনে একের পর এক বিস্ফোরক অভিযোগ।